আজ 5 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেল বনগাঁ এবং কৃষ্ণনগরের মানুষজনের স্বপ্নের এসি ইএমইউ লোকাল ট্রেনের যাত্রা। তো টিকিট চেকার এসে একেবারে টিকিট চেক করে গেল। আপনি কোন জায়গায় নামবেন? মধ্যমগ্রাম দাঁড়াবে, তারপরে ঠাকুরনগর দাঁড়াবে, বারাসাত দাঁড়াবে, এরকম অনেকগুলো স্টেশনে আছে দাঁড়াবে। বনগাঁও জংশন রেলওয়ে স্টেশন থেকে দ্বিতীয় এসি ইএমইউ লোকাল ট্রেনের চাকা শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। বন্ধুরা, অবশেষে প্রতীক্ষার অবসান। বহু প্রতীক্ষিত বনগাঁ শিয়ালদা এবং কৃষ্ণনগর শিয়ালদা রুটে এসি ট্রেনের আজ শুভ উদ্বোধন হতে চলেছে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে। এই একটি ট্রেন এখন সকালবেলা দাঁড়িয়ে আছে রানাঘাট স্টেশনে। এবার এখান থেকে যাবে বনগাঁ, তারপরে বনগাঁ থেকে শিয়ালদা এবং তারপরে শিয়ালদাহ থেকে ফের চলে আসবে কৃষ্ণনগরের পথে এবং ফিরতি পথে আবার চলে আসবে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনেই চাকা গড়াতে চলেছে বাংলার দ্বিতীয় এসি ইএমইউ রেকের। রানাঘাট থেকে এই ট্রেন ছাড়বে সকাল 7:11 সময়। দেখতে পাচ্ছ এখন বাজে 7:07, মানে আর মাত্র 4 মিনিট। তারপরে কিন্তু এই ট্রেন চলে যাবে রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে। কোনো ইনাগোরাল জার্নি হবে না, আজ থেকে একেবারে কমার্শিয়াল রান শুরু হতে চলেছে এই ট্রেনের। তবে সেই কমার্শিয়াল জার্নি দেখতেই কিন্তু বহু মানুষ রানাঘাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ভিড় করেছে, দেখতেই পাচ্ছ। আর আমিও আজ এই ট্রেনে জার্নি করব রানাঘাট থেকে বনগাঁও পর্যন্ত। তো বেজে গেছে 7:10, আর মাত্র 1 মিনিট, তারপরে কিন্তু এই ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে। আমি এই ট্রেনে যাত্রা করব রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন থেকে বনগাঁ পর্যন্ত। 50 কিমির মতো এই যাত্রাপথে ভাড়া নিয়েছে 85 টাকা। আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু সিগন্যাল হয়ে গেছে, এখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে গেল এসি ট্রেনের দরজা। আর এবার কিন্তু ট্রেন তার যাত্রাপথে যাত্রা শুরু করবে। ছেড়ে দিচ্ছে রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে চলে যাবে বনগাঁর দিকে। দেখতে পাচ্ছ বহু মানুষ সকাল সকাল এই ট্রেনের যাত্রা দেখতে চলে এসেছিল। দেখতে পারলে রানাঘাট স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম পরিত্যাগ করলো বাংলার দ্বিতীয় এসি ইএমইউ রেক। আর আজ প্রথম কমার্শিয়াল জার্নিতে ভিড় কিছুটা ট্রেনের মধ্যে এইরকম। তো জানলার ধারে একেবারে একটা সিট নিয়ে এখানে বসে পড়েছি। আর বাইরের সুন্দর দৃশ্য এবং ভেতরের কোমল ঠান্ডা হাওয়া, এইভাবেই চলেছি রানাঘাট থেকে বনগাঁর উদ্দেশ্যে। এই হচ্ছে সামনে রানাঘাট কারশেড। এই কারশেডে কিন্তু এতদিন এই ট্রেনটি রাখা ছিল। আর আজ এই কারশেড থেকে বের করে ট্রেনটি তার যাত্রাপথের প্রথম যাত্রা শুরু করেছে। আমাদের এই ট্রেন রানাঘাট এবং বনগাঁর মাঝে মাত্র একটি স্টেশনেই হল্ট দেবে, সেটা হলো মাঝেরগ্রাম। না, শুধু মাঝেরগ্রাম দাঁড়াবে, মাঝেরগ্রাম তারপর বনগাঁ, হল্ট তো দেওয়া নেই। Please give priority to senior citizens, ladies and handicapped passengers while boarding. তো টিকিট চেকার এসে একেবারে টিকিট চেক করে গেল, টিক মার্কও পড়ে গেল। আর রানাঘাট থেকে বনগাঁ এই রুটে কিন্তু এইরকমই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শন করা যায়। তো মাঝেরগ্রাম স্টেশন আসতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। চলো এবার ট্রেনটা একটু ঘুরে ঘুরে দেখবো। তো এখানে কিন্তু রানাঘাট বনগাঁ জেনারেল ট্রেনের টিকিট কেটে উঠে পড়েছে। তাদেরকে টিটি সাহেব ধরছেন এবং ফাইন তো অবশ্যই হবে। ফার্স্ট এসি ইএমইউ এর মতন একই সিস্টেম, এক কোচ থেকে আর এক কোচে যাওয়া যায়। অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবস্থা রয়েছে এবং শীর্ষাতে রয়েছে দুপাশের সুন্দর দৃশ্য। আজ প্রধানত প্রথম কমার্শিয়াল রানের দিনে বেশিরভাগই যারা প্যাসেঞ্জার হবে, বিশেষ করে রানাঘাট থেকে বনগাঁর মধ্যে, তাদের বেশিরভাগই এই আমার মতো ব্লগারই, তাছাড়া অন্য প্যাসেঞ্জার খুব কমই আছে। আর বাইরের দৃশ্যটা একবার শুধু দেখো, দারুণ লাগছে কিন্তু। আমাদের ট্রেন এখনই প্রবেশ করতে চলেছে রানাঘাট বনগাঁ এই রুটে তার যাত্রাপথের প্রথম টেকনিক্যাল হল্ট মাঝেরগ্রামে।
দেখতে পাচ্ছ মাঝের গ্রাম স্টেশনের প্রবেশের আগে বহু মানুষ এই ট্রেনে কিন্তু এখন ভিডিও করছে। আর আমাদের ট্রেন মাঝের গ্রামে প্রবেশ করে গেছে অলরেডি। এই হচ্ছে মাঝের গ্রাম স্টেশন। এই পাশেও বহু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। এখনই কিন্তু এখানে দরজা খুলে যাবে। এখানে একটা বনগাঁ থেকে রানাঘাটগামী ট্রেনের পাসিং রয়েছে। খুলে গেল মাঝের গ্রামে এসি ইএমইউ লোকাল ট্রেনের দরজা। এই হচ্ছে মাঝের গ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সামনে ওই পজিশনটা দেখো, বহু মানুষ ভিড় জমিয়েছে। কাকু ইজ অন ফায়ার। এখানে এই ট্রেনের বেশ খানিকটা সময় হল্ট রয়েছে, তার কারণ বনগাঁ থেকে যে ট্রেনটি রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছে সেই ট্রেনের কিন্তু এখানে ক্রসিং আছে। যেহেতু সিঙ্গেল ট্র্যাক ট্রেন রুট এটা, তো শুধু এই একটা স্টেশনই আছে এই যাত্রাপথে যেখান থেকে ট্রেনের ক্রসিং হয়। বনগাঁ থেকে যে ট্রেনটি আসবে সেই ট্রেনটি কিন্তু এবার ক্রসিং করবে। এই যে চলে এলো বনগাঁ থেকে যে ট্রেনটি রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেই ট্রেনটি। আর এবার কিন্তু আমাদের এই ট্রেনের দরজাও বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল দরজা। আর সেই সাথে সাথেই মাঝের গ্রাম স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু বনগাঁর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। বাইরে দেখো প্রচুর লোক এই ট্রেনটি দেখতে এসেছে মাঝের গ্রাম স্টেশনে। অনেকে তো সকাল সকাল নিজের কাজকর্ম ছেড়ে চলে এসেছে এই ট্রেনটি দেখার জন্য, কারণ তাদের এই রুটে এসি ইএমইউ লোকাল, এটা সত্যি তারা প্রত্যাশা করতে পারতো না। আর কেউ তো এটা আন্দোলন করেনি যে রানাঘাট বনগাঁ রুটে এসি ইএমইউ ছুটবে। তো এটা সত্যি এনাদের জন্য একটু অবাকের বিষয়ই বটে, কেননা দাবি ছিল বনগাঁ থেকে শিয়ালদাহ এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদাহ এই রুটে এসি ইএমইউ লোকাল ট্রেন চালানো হোক। তবে রানাঘাট থেকে বনগাঁ রুটে যারা যাতায়াত করে তারাও কিন্তু এই এসি ইএমইউ লোকাল ট্রেনের স্বাদ গ্রহণ করতে পারবে। মাঝের গ্রাম স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এবার রওনা দিয়েছে বনগাঁর পথে। আর টানটা শুধু একবার দেখো, মারাত্মক লেভেলের টান। আকাইপুর স্টেশন পরিত্যাগ করছে এখন এসি ইএমইউ লোকাল ট্রেন। প্রায় 100-র কাছাকাছি স্পিড আছে এই ট্রেনের। একটুখানি আগে তোমাদেরকে দেখালাম 99 স্পিডে ছুটছে এই ট্রেন। এটা হচ্ছে সাতবাড়িয়া হল্ট রেলওয়ে স্টেশন। এরপর আছে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশন। এইখানে কিন্তু একটা দুর্দান্ত টার্ন আছে, আর যার জন্য ট্রেনটা কিন্তু হালকা একটু বাঁদিকে কাত হয়ে গেছে। আর ট্রেন আমাদের এবার বনগাঁর মধ্যে প্রবেশ করে গেছে। যশোর রোড পার করলো আমাদের ট্রেন। এবার এখনই কিন্তু আমাদের এই ট্রেন এবার প্রবেশ করবে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশনে।
বন্ধুরা, বাংলার দ্বিতীয় এসি ইএমইউ লোকাল ট্রেন এসে পৌঁছেছে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশনে। 7:52-তে এই বনগাঁও থেকে ছেড়ে যাবে শিয়ালদাহের উদ্দেশ্যে। 7:11-তে রানাঘাট থেকে ছেড়ে আসার পরে 7:42-এ এখানে রয়েছে তার হল্ট। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনের যাত্রী হয়েছে প্রথম দিনেই, এবং প্রত্যেকেই এই যে মেমোরেবল টাইমটা, এই যে স্মরণীয় মুহূর্তটা তাদের ক্যামেরা বন্দি করে রাখার জন্য বনগাঁও জংশন রেলওয়ে স্টেশনে হাজির হয়েছে। দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু এই মুহূর্তে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছে। দেখতেই পাচ্ছ সেটা, এটা একটা স্মরণীয় মুহূর্ত, এনাদের জন্য একটা স্বপ্নের মুহূর্ত। কারণ বহু প্রতীক্ষিত এই ট্রেন রুট এসি ইএমইউ লোকাল ট্রেনের জন্য। প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন তার যাত্রা শুরু করেছিল শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে, এবং তারপরে আবদার ওঠে এক কথায় বলা যায় যে দ্বিতীয় এসি ইএমইউ লোকাল ট্রেনের রুট কৃষ্ণনগর শিয়ালদহ অথবা বনগাঁ শিয়ালদহ রুটে চালু করা হোক। তবে আজ থেকে কিন্তু যে কমার্শিয়াল জার্নিটা শুরু হলো সেটা দুটো রুটে চলাচল করবে। মানে এটা রানাঘাট থেকে প্রথমে এসেছে বনগাঁতে, এবার বনগাঁ থেকে চলে যাবে শিয়ালদহের দিকে। শিয়ালদহ থেকে ফের এই ট্রেনটাই কিন্তু যাত্রা করবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মানে একটাই ট্রেন 3টি রুটে কানেক্ট করছে, এবং আজকেই সেই কানেকশনের জার্নিটা শুরু হতে চলেছে। তো অলরেডি কিন্তু 7:49 বেজে গেছে, আর মাত্র মিনিট 3 তারপরে কিন্তু এই ট্রেনটা বনগাঁ থেকে ছেড়ে যাবে শিয়ালদহের উদ্দেশ্যে। বহু মানুষ এই স্মরণীয় মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে রাখছে। আমিও চলে এসেছি আজকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা ভিড় যাবে একবার, তাদের স্বপ্নের যাত্রার শুভারম্ভ হতে চলেছে। সেই যাত্রার সাক্ষী হতে বহু মানুষ এখানে ভিড় করেছে। তো বন্ধুরা, বনগাঁও জংশন রেলওয়ে স্টেশনে এসে আমি আমার এসি ইএমইউ লোকাল ট্রেনের যাত্রা এখানে সমাপ্ত করলাম। তবে এই ট্রেন কিন্তু এখন এখান থেকে চলে যাবে শিয়ালদার উদ্দেশ্যে, এবং তারপরে শিয়ালদহ থেকে পুনরায় যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে, এবং পুনরায় যাত্রাপথে কৃষ্ণনগর থেকে শিয়ালদহ থেকে বনগাঁ, এবং বনগাঁ থেকে পুনরায় রানাঘাট যাবে একেবারে রাতের দিকে। তো দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে কিন্তু বনগাঁর স্থানীয় যারা আছে, তারা বহু মানুষ এখানে এসেছে এই মুহূর্তটাকে একেবারে ক্যামেরা বন্দি করে রাখতে। একটা স্মরণীয় মুহূর্ত এনাদের জন্য। না, প্রথম এসি ইএমইউ লোকাল ট্রেন রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে যাত্রা শুরু করার পরপরই কিন্তু অনেকের দাবি হয়েছিল যে বনগাঁ শিয়ালদা রুটে অথবা কৃষ্ণনগর শিয়ালদা রুটে এই যাত্রা শুরু হোক। তবে একটা ট্রেন দিয়ে কিন্তু দুটো যাত্রাকে একেবারে কমপ্লিট করা হচ্ছে, এবং সেই সাথে জুড়ে দেওয়া হয়েছে রানাঘাট বনগাঁ এই রুটকেও। তো এখন বাজে দেখতে পাচ্ছ 7:51, 7:52 সময় কিন্তু এই ট্রেনটা পুনরায় এখান থেকে তার জার্নি শুরু করবে শিয়ালদহের উদ্দেশ্যে, এবং সেই উদ্দেশ্যেই প্রত্যেকে এখানে অপেক্ষা করছে। সিগন্যালের অপেক্ষায় এখন ট্রেনের চালক। ট্রেনের দরজা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল, আর এবার কিন্তু ট্রেন এখান থেকে শুরু করবে তার শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা বনগাঁ থেকে। জীবন সার্থক হয়ে গেল, সবার জীবন সার্থক হয়ে গেল। ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি। দাঁড়াবে মধ্যমগ্রাম, হ্যাঁ মধ্যমগ্রাম দাঁড়াবে। আপনি কোন জায়গায় নামবেন? মধ্যমগ্রাম দাঁড়াবে, তারপরে ঠাকুরনগর দাঁড়াবে, বারাসাত দাঁড়াবে, এরকম অনেকগুলো স্টেশনে আছে দাঁড়াবে। ট্রেনের হর্ন বেজে গেল, আর 2 মিনিট লেটেই কিন্তু এখন বাজে 7:54। 2 মিনিট লেটেই কিন্তু ট্রেনের চাকা গড়াতে চলেছে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশন থেকে। কিছু প্যাসেঞ্জার উঠেছিল না, তাদের ওঠানোর জন্য এই 2 মিনিট লেট করলো ট্রেনটা, এবং আবার দরজা বন্ধ হয়ে গেছে। এখনই কিন্তু চাকা গড়াবে।
বনগাঁও জংশন রেলওয়ে স্টেশন থেকে দ্বিতীয় এসি ইএমইউ লোকাল ট্রেনের চাকা শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। আর এখন কিন্তু 7:55 বেজে গেছে, মানে ওই বললাম তো 3 মিনিট লেটে ট্রেনটি ছাড়লো, কারণ কিছু প্যাসেঞ্জার উঠতে পেরেছিল না, তাদের ওঠানোর জন্য এই লেটটি করেছে। একটা দুর্দান্ত অভিজ্ঞতা, একটা দুর্দান্ত মুহূর্তের সাক্ষী বনগাঁর লোকজন। দারুণ দারুণ লোকাল নিউজ রিপোর্টার থেকে শুরু করে একেবারে বনগাঁর স্থানীয় মানুষজন প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তের সাক্ষী হতে বনগাঁও জংশন রেলওয়ে স্টেশনে চলে এসেছে আর জার্নি করছে। তবে আমি আমার যাত্রাপথ এখানে সমাপ্ত করেছি, আমি এরপরে আর যাব না এই এসি লোকালে। আর আমিও যতটা এসেছি বেশ তরিয়ে তরিয়ে কিন্তু উপভোগ করেছি। দেখতে পাচ্ছ, এই হচ্ছে গার্ড সাহেব। দেখো কত মানুষ এসেছিল এই ট্রেনের যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্য। বহু লোকের ভিড় এই যাত্রা দেখার জন্য। আজ 5 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেল বনগাঁ এবং কৃষ্ণনগরের মানুষজনের স্বপ্নের এসি ইএমইউ লোকাল ট্রেনের যাত্রা। এখন বাজে 7:58, ট্রেন সবেমাত্র এই বনগাঁ স্টেশন পরিত্যাগ করলো, শিয়ালদার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করে দিয়েছে এবং বনগাঁও জংশন স্টেশন কিন্তু অর্ধেক বলতে গেলে প্রায় ফাঁকা হয়ে গেছে। তো রানাঘাট থেকে যখন এই ট্রেন বনগাঁর উদ্দেশ্যে যাত্রা করেছে তখন কিন্তু ট্রেনে খুব একটা ভিড় ছিল না, তবে বনগাঁ থেকে যখন এই ট্রেন শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করলো তখন কিন্তু যথেষ্ট ট্রেনে ভিড় ছিল, কেননা 8টার কাছাকাছি টাইম, বুঝতে পারছো এটা একটা অফিস টাইম। তো বহু যাত্রী কিন্তু এই জেনারেল লোকাল ট্রেনের মাত্রা অতিরিক্ত ভিড় থেকে নিজেকে এড়িয়ে নিয়ে যেতেই বেশি টাকা দিয়ে, তাও ঠিক আছে, এসি লোকাল ট্রেনে কিন্তু যাত্রা করলো। যেহেতু বনগাঁ থেকে শিয়ালদার উদ্দেশ্যে এসি ইএমইউ লোকাল ট্রেনের প্রথম জার্নি, সেই জন্য হয়তো অনেকে যাত্রা করেছে। তবে আমার যাত্রা এখানে শেষ। গুড বাই।